গুড মর্নিং বন্ধুরা, সকাল ব্রেকফাস্ট রেডি। তার মধ্যে শিম আছে, ফুলকপি আছে, বেগুন আছে আর আলু কুটে রেখেছি। এই এখানে 4 রকম আছে। আর এই যে দেখো লাল শাক ভাজা, সব মিলিয়ে 5 রকম ভাজা হচ্ছে। আর এই যে এটা হচ্ছে মাছের তরকারি হবে। পেঁয়াজ কুটেছি, আলু কুটেছি, ফুলকপি কুটেছি আর একটা ক্যাপসিকাম লম্বা করে কুটেছি। এটা হচ্ছে মাছের ঝোল করব, ঠিক আছে। আর এটা হচ্ছে চিকেনের জন্য, চিকেনটা একদম অল্প আছে, ওই জন্য ক্যাপসিকাম আছে, আলু আছে আর এই পেঁয়াজ আছে, ঠিক আছে। আলু, পেঁয়াজ আর ক্যাপসিকাম এখানে কুটে রেখেছি আমি। এটা হচ্ছে চিকেনের জন্য, ঠিক আছে। আর এই যে আদা রসুনটা আমি পেস্ট করব, এটা হচ্ছে চিকেনে দেবো। আর মাছের যে ঝোলটা করবো সেটার মধ্যে দেবো, ঠিক আছে বন্ধুরা। তোমরা দেখিয়ে দিলাম। আর এই যে দেখো মাছটা জলে ভিজিয়ে রেখেছি। এই মাছের মাথাটা আমাদের হচ্ছে মেন, জানো তো, মানে বাটিতে আমরা মাছের মাথাটা দিই আর কি, গোটা মাথা আর কি, এটা হচ্ছে। আর এই যে চিকেন আছে, অল্প একটু ফ্রিজে ছিল, রবিবার হয়ে গেছে, আর একটুখানি রেখেছিলাম আজকের জন্য। একসঙ্গে তো অত করা যায় না, তাহলে চিকেন আছে আর মাছ আছে, এগুলো আজকে রান্না করব। দেখো আমাদের শুভ কাজে নাই ভাজাগুলো আগে করতে হয়, নাই পায়েসটা করতে হয়, তাই আমি ভাজা থেকে শুরু করলাম। ঠিক আছে বন্ধুরা, শ্রাবন্তী শ্রেয়সী ব্লগে তোমাদের ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। দেখতে থাকো কেমন লাগে। মাছ ভাজা হয়ে গেছে আর ফুলকপিটা আগে ভেজে নিয়েছি আমি। আর এদিকে মাছের তরকারির জন্য সাদা জিরে ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজ আলুটাকে ভাজছি, তারপর লাস্টে আমি ক্যাপসিকামটাকে একটু ভেজে নিচ্ছি হালকা করে। আদা রসুনের পেস্টটা করা হয়নি, এক্ষুনি করবো। আদা রসুন পেস্ট করে দিয়ে দেবো, দিয়ে আদা রসুন পেস্ট। মাংসের জন্য পেঁয়াজ ভালো করে ভাজছি, তার মধ্যে ক্যাপসিকামটা ভেজে নিলাম। আর আলুটা দেখো আগেই ভেজে তুলে রেখেছি আমি, ঠিক আছে। আর এর মধ্যে আমি এবারে চিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভাজবো। চিকেনটা আমি তো তোমাদের আগেই বললাম যে একটু অল্প চিকেন আছে, এটা আমি করে দেবো মিষ্টির জন্য। তো আমার মাছটা হচ্ছে, মাছটা করতে গেলে হয়েই গেছে প্রায়। এই দেখো আমার মাছ হচ্ছে, ঠিক আছে। ফুলকপি দিয়ে, আলু দিয়ে, ক্যাপসিকাম দিয়ে মাছের তরকারি প্রায় হয়ে গেছে। আমি এবার একটু গ্যাসটা অফ করে দেবো। এদিকে আমার মাংস কষা হচ্ছে, প্রথমে মাংসটাকে ভাজছি আমি, এই তেলের মধ্যেই মাংসটা ভেজে নেবো। এবার আমি মশলা দিয়ে দেবো, দিয়ে কষবো। দেখো মাংস কষা হচ্ছে, চিকেনটা কষছি। আর এদিকে মিঠির জল গরম হচ্ছে, মিঠি স্নান করবে বলে। দেখো পায়েস করার জন্য আমি সব কিছু নিয়ে নিয়েছি। দুধ নিয়েছি, তারপরে তোমার চাল, গোবিন্দভোগ চাল নিয়েছি, বাতাসা আছে, কাজু বাদাম, কিশমিশ আর এলাচ আছে, আর তেজপাতা আছে, ঠিক আছে। আর তার জন্য আমি 1.5 লিটার দুধ নিয়ে নিলাম। 10 গ্রাম কাজু বাদাম আছে এখানে, 100 কিশমিশ আছে, গোবিন্দভোগ চাল নিয়েছি 100 গ্রাম, 250 বাতাসা নিয়েছি। চালটাকে আগে ধুয়ে নিয়েছিলাম, গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এই ঘিটা দিয়ে ভালো করে আমি গোবিন্দভোগ চালটাকে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। এদিকে দুধ বসিয়ে দিয়েছি, দুধ জাল দিচ্ছি। দুধটা ফুটে গেলে তখন তেজপাতা দিয়ে দেবো আমি, সুন্দর একটা সেন্ট আসার জন্য। এদিকে দেখো দুধ জাল দিচ্ছি, আর এদিকে আমার চিকেনটা হয়ে গেছে। কেমন লাগছে বলো। দেখো আমার 5 রকম ভাজা হয়ে গেছে। লাল নোটে শাক ভাজা, বেগুন ভাজা, তারপর হচ্ছে তোমার ফুলকপি ভাজা, আলু ভাজা আর শিম ভাজা। 5 রকম ভাজা আমার এখানে রেডি। এদিকে দেখো আমার দুধ ফুটছে, আমি এই দুধ ফুটছে, এখানে আমি তেজপাতাগুলো দিয়ে দেবো। খুব সুন্দর একটা সেন্ট আসবে। দেখো তোমরা কি দেখবে, তোমরা তো দেখাতে পারবো না, জাস্ট দূর থেকে তোমার দেখাচ্ছি। খুব সুন্দর একটা সেন্ট আসে বন্ধুরা এই যে তেজপাতা দেওয়ার পরে। আর আমরা যে ঘিটা দিয়ে যে চালটা মাখলাম, তার কারণটা হচ্ছে দুধটা লেগে যায় না তলায়, সেটা লাগবে না, জানো তো, ঘিটা দেওয়ার পরে। আর সুন্দর একটা সেন্ট আসে আর দারুণ একটা কালার আসে, ওই জন্য আমরা ঘিটাকে দিই চালের মধ্যে। চালের মধ্যে ঘিটা মাখিয়ে দিলে তাহলে দুধটা মানে নিচে আর কি লেগে যায় না। তারপরে আমি এলাচটাকে দিয়ে দেবো। এই এলাচটা আমি রেখেছিলাম,
এলাচটা ফাটিয়ে নিয়েছি, দুধের মধ্যে আমি দিয়ে দেবো। এবার দুধের মধ্যে আমি চালটা দিয়ে দেবো। চালটা আমি করেছিলাম, ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, চালটা আমি এবারে দিয়ে দেবো। দেখো আমার চালটা সেদ্ধ হয়ে গেছে, চাল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে কাজু বাদামগুলো দিয়ে দেবো। এবার আমি বাতাসা দিয়ে দেবো। চালটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, বাতাসা দেবো। কি সুন্দর সেন্ট আসছে একটা। এবার আমি কিশমিশগুলো দিয়ে দেবো, ধুয়ে রেখেছিলাম কিশমিশগুলো। এবার আমি কিশমিশগুলো দিয়ে দেবো। দেখো ভাত হয়ে গেছে, দেখেছো ভাত হয়ে গেছে। আর এই যে দেখো পায়েসটাও হয়ে গেছে আমার, একটু বাকি আছে, একটু বাকি আছে, পুরো হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার এসছে আর অসাধারণ একটা সেন্ট, জাস্ট অসাধারণ সেন্ট এসছে একটা। আমি পুরো বাতাসা দিয়েই পায়েসটা করি। দেখো বন্ধুরা আমার পায়েস রেডি হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে দেখো একটা, দেখেছো কি সুন্দর পুরো একদম দারুণ, যেমন সেন্ট হয়েছে তেমনি। তেমন আমার পায়েস হয়ে গেছে, ভাত হয়ে গেছে, সব তরকারি তোমার দেখালাম, মাছের তরকারি, মাংস, 5 রকম ভাজা সবই দেখিয়েছি। শুধু পাঁপড় ভাজাটা করতে বাকি আছে, পাঁপড় ভাজাটা করলে মিঠিকে ভাত দিয়ে দেবো। চলো বন্ধুরা তোমরা একবার করে দেখিয়ে দিই। এই দেখো এটা হচ্ছে মাছের ঝোল, এই যে মাছের ঝোল, ঠিক আছে। আর এটা হচ্ছে পায়েস করেছি, এটা দেখো মাংস যে ভাজা আছে, আর এটা হচ্ছে পাঁপড় ভাজা করেছি, ঠিক আছে। আর এই ভাত তো হয়ে গেছে, ঠিক আছে। শুধু চাটনিটা করিনি কারণ ও পছন্দ করে না। আজকে মিঠির বার্থডে, তা দেখ কত গিফট পেয়েছে মিঠি, দেখেছো। দাদা ভাই দিয়েছে 2টো চিপস, কুরকুরে চিপস দিয়েছে। আর ওকে যে পড়ায় মিনি সে দিয়েছে এই যে, এইটা কি বলে এটাকে, টেডি বিয়ার বলে। আর একটা চকলেটের বক্সটা দেখা, চকলেটের বক্সটা দেখা, ব্যাস। আর দেখো আমি রান্না করেছি কত কিছু, দেখেছো প্রচুর রান্না করেছি। মাংস, মুরগির মাংস করেছি, মাছ করেছি, পায়েস করেছি, পাঁপড় ভাজা করেছি, মিষ্টি আছে, দই আছে, 5 রকম ভাজা করেছি। শুধু চাটনিটা করিনি কারণ ও পছন্দ করে না খুব একটা, ওই জন্য ওর তো বার্থডে, ওই জন্য আর করা হয়নি, যে ওটা করে কি হবে, থাক। নাও স্টার্ট করে দাও খাওয়া দাওয়া। সবার আগে আমি পায়েস খাওয়াবো একটু। খাও, একবার খাওয়া শেষে খাও। মুখে নে।
মেয়ে বাবাকে গিফট দিল এঁকেছে কি এঁকেছে বলো ওটা থ্যাংক ইউ বলেছে তুমি ওয়েলকাম বলো তা বন্ধুরা তোমরা তো সব তো দেখলে যে মিঠি কেক কাটলো তা যেহেতু পরীক্ষা ছিল এক্সাম আছে অ্যানুয়ালি এক্সাম ওই জন্য সেরকম কাউকে কিছু বলা হয়নি ছোট করে হয়েছে ঘরোয়া মানে নিজেদের মধ্যেই করা হয়েছে তা আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে রান্না বান্না তো সব দেখলে তোমাদের দেখানো হলো সব কিছু তোমাদের দেখিয়েছি কি রান্না করেছি আর কেক কাটা হলো এক্ষুনি আর হচ্ছে তোমার কী কী গিফট পেয়েছি সব তোমাদের দেখানো হলো আমার তরফ থেকে তো দেখানো হয়েছে কী গিফট সেই তোমাদের আগে একটা ব্লগে দেখিয়েছিলাম যে কিনেছি প্যাকেটটা মানে অ্যামাজন থেকে এসেছিলো প্যাকেটটা দেখানো হয়েছিল সেটা তোমাদের দেখিয়ে দিলাম আজকে কী গিফট আমি ওকে করেছি আর হচ্ছে যেহেতু ওটা একটা বইয়ের আলমারি আছে ওই জন্য এটা এমনি তোমার টুকটাক কোনো কিছু রাখতে পারবে সেরকম কিছু একটা প্লাস্টিকের মধ্যে একটা যে দেখতে সুন্দর বেশ নানা রকম কালারিং যেটা আছে সেটা কিনলাম তা ওটার মধ্যে ও নানা রকম জিনিস রাখতে পারবে কসমেটিক রাখতে পারবে সব কিছু রাখতে পারবে যেহেতু বইয়ের একটা আলমারি আছে আর ওর মিমি এটা দিয়েছে গিফট করেছে আর তোমার দেখানো হয়েছে কে কী দিয়েছে দাদা ভাই দিয়েছে ওর বাবা দিয়েছে তো ওতে খুব খুশি অল্পতেই সন্তুষ্ট আর আরেকটা কথা হচ্ছে যে আরেকটা কথা আমাদের বলা হয়নি সেটা হচ্ছে আজকের দিনেই কিন্তু যেহেতু 27শে নভেম্বর ওর বাবার আর মেয়ের দুজনের একই ডেটে জন্মদিন ওর বাবার 27শে নভেম্বর জন্মদিন আর মিঠিরও তাই সেটা তোমাদের বলা হয়নি আগে থেকে তা আজকে ওই জন্য ওরা দুজনে একসঙ্গে কেক কাটে আর আমি যখন রান্না করি সব কিছু মানে মিঠি যেহেতু খেয়ে নেয় বাড়িতে থাকে আর বাবা তো ডিউটি থাকে তাই জন্য ওর বাবার জন্য এর জন্য আলাদা আগে তুলে রেখে দিই তাহলে ওর বাবার জন্য আবার আলাদা করে বাটি করে আমি মানে সরিয়ে রাখি আর কি সেগুলো সব রাত্রিবেলা আসে তখন আমি ওগুলোকে দিই খাই এই হচ্ছে ব্যাপার তা সব কিছু হয়ে গেল আর রাত্রিবেলা তো বিরিয়ানি প্যাকেট কিনে নিয়ে এসছে অফিস থেকে প্রত্যেকবারে মিষ্টি দেয় তারপরে তোমার কেক টেক কাটে ওখানে তারপরে মিঠির জন্য আবার গিফট পাঠিয়ে দেয় প্রত্যেক বছর মানে 2 বছর ধরেই দিচ্ছে দেখছি গিফট দিচ্ছে আর খুব ভালো ভালো গিফট করে অফিস থেকে ছেলেকেও দেয় মেয়েকেও দেয় ঠিক আছে আর ওরা ভীষণ ভীষণ খুশি হয় আর প্রত্যেকটা গিফট এত সুন্দর হয় যে তোমাদের কী বলবো খুব ভালো হয় আর ওরা বিশেষ করে যে যাই হোক না কেন ওটাই হচ্ছে ওদের কাছে ভীষণ আনন্দের একটা জিনিস ওরা খুব খুশি হয় তা এই তো হলো আর মিঠির বাবা রাত্রিবেলা বিরিয়ানি নিয়ে এসছে আমি তো দেখেছি কী কী রান্না করি সবই তো আছে আবার বিরিয়ানি কিনে নিয়ে এসছে তা ওটা রাত্রিবেলা যখন মিঠি খাবে তখন তোমাদের দেখানো হবে তা ঠিক আছে দেখো এখনও খাওয়া হয়নি একটু পরে আমরা খেতে বসবো সবাই ঠিক আছে মিঠি খেতে বসে গেছে চিকেন বিরিয়ানি আছে আর চিকেন কষা আছে দেখাও খাও দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট মিঠিও খেয়ে নিয়েছে আবার কালকে এক্সাম আছে কালকে কি এক্সাম আছে বলে দাও ইতিহাস আছে বাপরে বাপ কালকে মর্নিংয়ে আবার পরীক্ষা আছে তা বন্ধুরা এখানে 11:30 বেজে গেছে তা এখানে আমরা এন্ড করছি এখানে এন্ড করতে হবে কারণ আর বাড়াতে পারবো না যেহেতু মর্নিংয়ে আবার আছে মর্নিংয়ে আবার পরীক্ষা আছে ঠিক আছে ওকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে তুমি খেয়ে নিয়েছে এবার ঘুমিয়ে পড়বে তো এখানে এন্ড করলাম তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব সাবধানে থাকবে ঠিক আছে টাটা বন্ধুরা গুড নাইট